বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই যাকে বলে পোয়াবারো হাসিনার আওয়ামী লীগ বিরোধী বিএনপি। সরকারি সমস্ত উচ্চ পদেই বিএনপি ঘনিষ্ঠ লোকেদেরই নাকি বসানো হয়েছে। এছাড়া সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়াকে। এখানেই শেষ নয়, হাসিনার আমলে জঙ্গি কার্যকলাপে ধৃত বেশ কয়েকজন বন্দীকেও মুক্তি দিয়েছে ইউনূস প্রশাসন। এই পরিস্থিতিতেও চর্চায় উঠে এসেছে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার নাম। নাশকতা ও সন্ত্রাসের একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অবশ্যই শেখ হাসিনার আমলে তারেক জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলি দায়ের হয়েছিল। শেষ পর্যন্ত দেশে না ফেরা ও কখনো রাজনীতি না করার শর্তে তাকে ইংল্যান্ডে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু বকলমে যেটা জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারকে নেপথ্যে চালাচ্ছে বিএনপি, আর ইউনূসকে নাকি যাবতীয় পরিকল্পনা জুগিয়ে চলেছেন এই তারেক জিয়াই। এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। তার মতে, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস আমেরিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক সেরেছেন। এই বৈঠকের নেপথ্যেও তারেক জিয়ার হাত রয়েছে বলেই দাবি করেছেন সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। কারণ তার মতে তারেক জিয়ার পাকিস্তান প্রীতি সুবিদিত। এমনকি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও ভালোই যোগ রয়েছে তারেক জিয়ার। এদিকে আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেননি ইউনূসের সঙ্গে। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের সাক্ষাৎ করিয়ে আদতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিতকে আরও মজবুত করতেই চাইছেন তারেক জিয়া, এমনটাই মনে করেন সুশান্ত দাশগুপ্ত। কি বলেছেন তিনি আজ তাক বাংলাকে শোনাবো। প্রথমে কথা হলো যে তারেক জিয়া কিন্তু বাংলাদেশ থেকে যখন এসেছিল তখন সে মুসলেকে দিয়েছিল যে সে দেশে ফিরবে না কোনোদিন, এবং সে কোনোদিন রাজনীতি করবে না। তো এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে অবৈধ ইউনূস সরকার আছে ক্ষমতায়। তো এটা আমরা সবাই জানি যে ইউনূস ক্ষমতায় আছে, কিন্তু না, আসলে বিএনপি কিন্তু দেশ চালাচ্ছে। আপনি যদি রুট লেভেল দেখেন, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সবখানে কিন্তু বিএনপি লোকজনই আপনি আছে। এবং নট অনলি প্রশাসনও আপনি জানবেন যে পুলিশ প্রশাসন বলেন, বিচারিক আদালত বলেন, সবখানেই কিন্তু ওই বিএনপি মাইন্ডেড যে লোকজন তারাই কিন্তু এখন পদ পেয়েছে। ইভেন পিপি, পাবলিক প্রসিকিউটর, ডেপুটি পাবলিক প্রসিকিউটর, সবাই কিন্তু বিএনপি মাইন্ডেড। ইভেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, উনিও বিএনপি মাইন্ডেড। তারপরে কেন তারেক জিয়া দেশে যাচ্ছে না? সবার প্রশ্ন, কমন প্রশ্ন। নট অনলি দিস, আপনি জানেন যে খালেদা জিয়াকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে আপনি জানেন যে তারেক জিয়াকে পর্যন্ত একটা বিশাল মামলা, 21শে আগস্টে যে গ্রেনেড হত্যা মামলা, 21শে আগস্টে যে হামলাতে জননেত্রী শেখ হাসিনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, ওই মামলা থেকেও ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে কেন উনি যাচ্ছেন না? যাচ্ছেন না কারণ একটাই, আপনি জানেন যে চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। মানে আপনি যদি চুরি করেন কিছু, আপনি জানবেন আইরে পুলিশ ধরতে পারে আপনাকে যে কোনো সময়। তো তারেক যেহেতু একদম ক্রিমিনাল, একদম বর্ন ক্রিমিনাল, এবং সে মানে আমরা বাংলাদেশে বলা হয় তাকে দুর্নীতি বরপুত্র, তাকে বলা হয় 10% তারেক। তো তারেক যেহেতু জানে সে জীবনে কি কি ভুল করেছে, কি কি অন্যায় করেছে, নট অনলি তার সাথে আইএসআই এর একটা বিশাল সংশ্লিষ্টতা আছে, এবং এটা সে জানে। এবং বিএনপি নির্বাচনে সবসময় আইএসআই থেকে ফান্ড পায়, এটা সবাই জানে। তো তারেক জিয়া কিন্তু কোনো সময়ে ইউএস এর গুড বুকে নাই, ইউএস এর গুড বুকে তিনি নাই। এবং যদিও তারেক জিয়ার কিছু ডেমোক্রেটদের সাথে তার কিছু ভালো সম্পর্ক আছে, বাট বর্তমানে যে রিপাবলিক, এই যে ট্রাম্পের যে রিপাবলিক দলের যে বর্তমানে ক্ষমতায় আসছে, ট্রাম্প আসলে কিন্তু তারেক জিয়াকে কোনো সময় স্পেয়ার করবে না। কারণ তারেক জিয়া কিন্তু এখনো ইউএসএ মাটিতে ব্যান, তারেক জিয়া কিন্তু ইউএসএ তে এখনো আনব্যান ওয়ান নাই। তো তারেক জিয়া যদি দেশে ঢুকে, ইউনূস সরকারের জন্য বড় বিপদ আছে। এবং ইউনূস সরকার এটা কিন্তু খুব ভালোভাবেই জানে। ইউনূস এটা ভালোভাবেই জানে, যদি তারেক জিয়াকে আমি দেশে আনি, আমি একটা ঝামেলায় পড়বো। কারণ সারা বিশ্ব থেকে, কারণ এই ক্রিমিনাল তারেক, এই যে 10% তারেক, এই যে দুর্নীতি বরপুত্র তারেক, সে দেশে আসলে অবশ্যই অবৈধ ইউনূস সরকার আরো বিশাল ঝামেলায় পড়বে। শুধুমাত্র এই কারণেই কিন্তু তারেক জিয়া দেশে ঢুকছে না। এবং তারেক জিয়াকে কিন্তু বলা হয়েছে যে আপনি আপাতত দেশে আসার চিন্তা করবেন না। আপনি জানেন 5ই আগস্ট যখন
যখন তারা শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে বের করে দিল, তখন কিন্তু তারেক ভেবেছিল আমি পরের দিনই বাংলাদেশে চলে যাই। এবং আপনি হয়তো জানবেন প্রায় 50টা টিকিট তারেক জিয়া এবং তার সাঙ্গপাঙ্গ যারা ইউকে তে আছে তারা টিকিট করেছিল যে তারা ইউকে থেকে বাংলাদেশে যাবে, কিন্তু তারা পরবর্তীতে টিকিট গুলো ক্যান্সেল করলো, কারণ দেশ থেকে খবর আছে যে তারেক তুমি আইসো না, তুমি আসলে আমরা ঝামেলায় পড়বো। তো দ্যাট ইজ দ্য থিং, তারেক জিয়া যতই মামলা কারি হোক না কেন, ধরে তারেক জিয়ার নামে যদি সব মামলা কারি হয়ে যায়, তারপরে তারেক জিয়া দেশে ঢুকতে পারবে না। কারণ তারেক জিয়াকে দেশে ঢুকানো মানে আমেরিকা গভর্নমেন্ট, আমেরিকা প্রশাসন তখন ইউনুসকে স্ট্রেট হয়ে বলবে ইউ হ্যাভ ডান এনাফ, ইউ ডান এনাফ, বাট ইউ ক্যানট গো উইথ তারেক জিয়া। এবং তারেক জিয়া যদি দেশে যায়, ইউনুসকে ডাইরেক্ট বলা হবে যে তুমি তাকে জেলে ঢুকাও। তো এবং এটা কিন্তু তারেক জিয়া জানে। শুধুমাত্র এই কারণে দেখেন বাংলাদেশের সব কিন্তু বিএনপি দিয়ে ভরা, একদম এ টু জেড, একদম তৃণমূল থেকে ধরে একদম টপ পর্যায়ে পর্যন্ত সব বিএনপির লোক। হ্যাঁ, যদি আমরা ইউনুসকে দেখি বাধ্যতা, কিন্তু ইউনুস একটা পাপেট, ইউনুস ইজ লাইক এ ডল। কিন্তু ইউনুস এটা জানে যে তারেক জিয়াকে যদি আমি দেশে ঢুকতে দেই, তাহলে আমার কপালে বিপদ আছে, আমি আমেরিকাকে সামলাইতে পারবো না। তো একদিকে অবভিয়াসলি এখানে ইন্ডিয়ান প্রেশার আছে, এই যে বাংলাদেশে যাওয়া হচ্ছে এটার বিরুদ্ধে। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আনএপি আছে, সবাই আছে আনএপি, কিন্তু তারা তারেক জিয়াকে দেশে ঢুকিয়ে নতুন কোনো ঝামেলায় পড়তেছে না। ওই তো বিএনপি সবাইকে সুযোগ দিবে, কিন্তু তারেক জিয়াকে না। এবং তারেক জিয়া খুব ভালোভাবে জানে। এবং ট্রাম্প যখন 20 তারিখে জানুয়ারির 3rd উইকে যখন সে আমেরিকার পাওয়ারে, যখন সে সিটে যাবে, যখন সে ক্ষমতায় শুরু করবে, তখন কিন্তু এটা আরো প্রেশার বাড়বে। এবং আমি মনে করি না যে তারেক জিয়া কোনোদিন দেশে ঢুকতে পারবে এট এনি সার্কামস্টেন্স। আচ্ছা, এই জায়গায় আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসবো। সম্প্রতি যে কায়রোতে সম্মেলন হলো, ডি8 এর সম্মেলন, সেখানে ইউনুসকে দেখা গেল যে তারা শরীফের সঙ্গে, শাহবাজ শরীফের সঙ্গে একেবারে হাত মিলিয়ে খোলাখুলি, একটা আমাদের ভাই, বিরাট ভালো সম্পর্ক পাকিস্তানের সঙ্গে, বিরাট বন্ধুত্বের সম্পর্ক। এই যে পাকিস্তান প্রীতি হঠাৎ করে বাড়িয়ে দেওয়া, দেখুন বিএনপির একটা মডিউলের মধ্যে এটা পড়ে, সেটা আমরা 2001 থেকে 2006 খালেদা জিয়ার সময়তেও দেখেছিলাম। তো এই যে বিদেশের মাটিতে ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক করানো, এর পেছনেও কি তারেক জিয়ার মাথা আছে? এইটা তো আসলে একদম মানে প্রশ্নের মধ্যে উত্তর আছে আপনার, বুঝছেন। আমি বলি আপনাকে, আপনি দেখেন মোদিজি কিন্তু তার মানে আমাদের ইউনুসের সাথে দেখা করে নাই, কারণ ইউনুস একজন অবৈধ পাপেট। উনার সাথে তো মোদিজির মতো বিশ্ব নেতা, উনি তো দেখা করার প্রশ্ন উঠে না। কিন্তু তখন এটার কাউন্টার দেওয়ার জন্য অবভিয়াসলি তারেক জিয়া তখন ইউনুসকে পরামর্শ দিয়েছে, আপনি এক কাজ করেন, আপনি যেহেতু মোদিজির দেখা পান নাই, আপনি অ্যাটলিস্ট আমি বলে দিচ্ছি, আপনি আপনার পাকিস্তানের প্রধানের সাথে দেখা করেন। কারণ 100% তারেক জিয়া রান বাই আইএসআই, এটা ওয়েল নোন ইন দ্য ওয়ার্ল্ড, সবাই জানে এটা, ঠিক আছে। তো এটা তারেক জিয়ার একটা পরামর্শ যে আপনি যেহেতু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারেন নাই, আপনি পাকিস্তানের কান্ট্রি হার্টের সাথে আপনি বসেন, আপনি বুঝান যে আপনি পাকিস্তানের সাথে আছেন। আর পাকিস্তানের প্রতি যে প্রীতি, এটা তো আপনি আজ থেকে আমরা অনেকবার বলেছি যে এটা আজকে থেকে, আর 1947 থেকেই কিন্তু পাকিস্তান প্রীতি ইউনুসের ছিল। এখন আপনি দেখেন খাপে খাপে মিলে গেল, কিন্তু একদিকে ইউনুস পাকিস্তান প্রীতি, আর তারেক জিয়া বা বিএনপির পাকিস্তান প্রীতি, এটা তো আর নাথিং আননোন, এভরিবডি নোজ ইট। এবং এইটার ফলশ্রুতিতে আপনি দেখেন পাকিস্তান থেকে জাহাজ আসছে, পাকিস্তানে ভিসা ফ্রি করে দিয়েছে, আমাদের ভিসা এখন পাকিস্তান ফ্রি করে দিয়েছে। দ্যাটস দ্য সিম্পল থিং। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।